হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুভ নববর্ষ সবাইকে। সকাল সকাল ইলিশ মাছ ভাজতেছি। আসলে আজকে অনেক কিছু করার প্ল্যান ছিল, কিন্তু হয়ে উঠলো না যে কোনো কারণেই। কারণটা বলবো আপনাদেরকে। কারণ আমি ইউটিউবে বা ফেসবুকে কাজ করতেছি, আমি আপনাদেরকে আমার পরিবারের লোকই মনে করি। সেক্ষেত্রে আপনাদের জানার অধিকার আছে। আমাকে অনেকে বলতেছে আমার ভিডিও আসতেছে না কেন, দিচ্ছি না কেন। কারণ আসলে আমি ওরকমভাবে কাজ করতে পারতেছি না। আমার ঘরে অসুস্থ, আমার মা অসুস্থ, তারপর আমার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করছে, সেও অসুস্থ। তো আসলে সবকিছু মিলাই আসলে হয়ে উঠতেছে না। তো এখন ঘরে ইলিশ মাছ ছিল, তাই ভাবলাম যে ইলিশ মাছটা ভেজে দেই আর ইলিশ মাছের লেজ একটু ভর্তা করে দেই, যেহেতু আজকে বৈশাখ। আর অনেক বছর পরে আপনার মনে করেন এই যে রোজা ছাড়া বৈশাখ আসলো। বিসমিল্লাহ। এই যে ইলিশ মাছ ভাজা শেষ। আর এখানে এই যে আমি ভর্তার জন্য লেজটাকে ভেঙে নিছি, এখন কাটাগুলা বাছবো আর কি। ইলিশ মাছের লেজ ভর্তা হয়ে গেছে। এই যে আমার হাজব্যান্ডের জন্য একটু ভাত নিয়েছি, গরম ভাত। সে আগে একটু গরম ভাত ভর্তা দেখাবে, তারপর হচ্ছে গিয়ে পানি ভাত খাবে। ভর্তা নিয়ে নিলাম। এই যে বসে গেলাম ভাত নিয়ে। অনেক দিন পরে আসলে সময় সুযোগ ওরকম হয়ে উঠতেছে না। কারণ ঘরে দুইটা অসুস্থ মানুষ। আমার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করছে, আমার মায়ের চোখের অপারেশন করানো হয়েছে। তো আপনাদের বৈশাখ কার কেমন কাটতেছে সবাই কমেন্টসে বলবেন। বিসমিল্লাহ। কেমন হয়েছে বলতো? দারুণ হয়েছে। আবার হাতটা একটু দেখান সবাই। এই যে অবস্থা। এই কারণে এরকম খেতে হচ্ছে, বুঝছেন? বৈশাখটা নিয়ে আসলে আমাদের একটু ভিন্ন প্ল্যান ছিল। কারণ অনেক বছর পরে রোজা ছাড়া বৈশাখ পড়ছে। পুরোটা মাখা কেন? রোজা ছাড়া বৈশাখ পড়ছে। তো ছিল যে একটু বাহিরে যাব, বৈশাখের অনেক প্ল্যান ছিল, বাহিরে যাব, একটু ঘুরবো। কিন্তু আসলে উপরওয়ালার প্ল্যান হচ্ছে সবচেয়ে বড় প্ল্যান। আল্লাহ পাক আমার জন্য এভাবে রাখছিল, তাই এভাবে হয়েছে, সবকিছু হচ্ছে। তারপর বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমি অপেক্ষা করতেছি একটা বৈশাখী ঝড়। বৈশাখ মাসের প্রথম যদি একটা বৈশাখী ঝড় না আসে, তাহলে মনে হয় না নববর্ষ শুরু হয়েছে। মনটা অনেক খারাপ, প্লাস হচ্ছে গিয়ে শারীরিক ভাবে অনেক ক্লান্ত। সমস্যার কারণে আমরা শুক্রবার সারা বর্তা খাচ্ছি, এটা আরেকটি। ও, আমি লেজটা আবার ইলিশ মাছের লেজটা কাঁচা মরিচে ভর্তা করছি, শুকনো মরিচটা করিনি। কারণ শুকনো মরিচ আমি আবার খাইতে পারি না। শুকনো মরিচ খাইলে সাথে সাথে পেটে ব্যথা করে।
এই কয়েকটা দিন আমার আমার এত বেশি হেডেক যাচ্ছে সবকিছু মিলে। মনে করেন একে তো আমার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করছে, হাত ভেঙে গেছে, তাও আবার রাইট হ্যান্ড, মানে খাওয়া দাওয়া সম্পূর্ণ। রাত্রবেলা হাত ভাঙার আগে আমার রাইট হ্যান্ড রেডি ছিল, এখানে সব করে আমরা দেখাচ্ছি। তার সবকিছু করা লাগতেছে, এর মধ্যে আবার মনে করেন এর ভিতরে আমার মায়ের আবার ডাক্তার দেখাচ্ছিলাম, আমার মা একটু অসুস্থ, তো আমার মার অপারেশনের ডেট হয়ে যায়। আমার মার যেদিন অপারেশন ওই দিন সকাল থেকে মনে করেন আমার অ্যাসিডিটির ব্যথা পেটে, মানে আমি রীতিমতো 4-5টা করে ট্যাবলেট খাইছি ব্যথাটা কমানোর জন্য। তারপরও খালি বলছে যে আল্লাহ আমার একটু শক্তি দাও তুমি, যাতে আমি অপারেশনটা কমপ্লিট করে আমি আসতে পারি। যাক, ব্যথাটা একটু কম ছিল। তারপরে হসপিটালে গেলাম, অপারেশন টপারেশন করার পরে রাতে আর কোনোভাবেই কন্ট্রোল হচ্ছিল না। পরে আর কি করার পরে আমি নিজেও হসপিটালে গিয়ে ইঞ্জেকশন নিই, তারপরে ব্যথা কমে। আমি বরাবরই ছোট থেকেই আর কি একটু যেটা বুঝছি, দেখছি, জানছি, দায়িত্ব, মানে দায়িত্ব অনেক, রেসপন্সিবিলিটি অনেক বড় জিনিস। আপনি যদি কারো রেসপন্সিবিলিটি নেন, সেটা আপনি সম্পূর্ণ করা আপনার কর্তব্যের ভিতরে পড়ে। তো আমি হচ্ছে আমার ফ্যামিলিতে আমার মা বাবার বড় মেয়ে, তো সবসময় আমার মারে দেখে আসছে যে দায়িত্ব কিভাবে পালন করতে হয়। তো সেখান থেকে শেখা আসলে। আমি যদি কারো দায়িত্ব নিয়ে আমি এটা সম্পূর্ণ করার চেষ্টা করি, যে আমার দায়িত্বটা আমি নিয়েছি ওটা ফুলফিল করবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। এখন একটু পান্তা ইলিশ খাওয়াই দিব। বৈশাখে 45 না খেলে এই যে একটু পান্তা নিলাম, সাথে নিলাম ইলিশ মাছ ভাজা। বৈশাখ মানে পান্তা ইলিশ, তাই একটু পান্তাও খাওয়াই দেই। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। 1432-কে পিছনে ফেলে আমরা 1433-এ পদার্পণ করলাম। পিছনের সবকিছু ভুলে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে, আমরা এই আশা ব্যক্ত করে আজকের পয়লা বৈশাখ পালন করছি। দাদা সাহেব বক্তব্য দিতেছে, বুঝছেন, মনে হচ্ছে এরকম। বিসমিল্লাহ। কেমন? হুম। তো সবাই পান্তা ইলিশ খান, আসলে যার সামর্থ্য নাই তারা কই পাইব, আর যাদের আছে তারা অবশ্যই কিনে খান। আর শুধু ইলিশ মাছ দিয়ে খেতে হবে এটা না, আপনি যে কোনো মাছ দিয়ে খেতে খাইতে পারেন। পারেন, হ্যাঁ সেটাই। আমার কাছে তো তেলাপিয়া মাছের ভাজা খুব ভালো লাগে, তেলাপিয়া মাছ দাও খেতে পারেন। আর যদি বাজারে সুরমা পাওয়া যায়, হার্টেল যেটা, এটা ইলিশ মাছ থেকে কম না কোনো অংশ। যার যার অর্থনৈতিক অবস্থা অনুযায়ী সে সেইভাবে বৈশাখ পালন করেন। আমি তো অনেক প্ল্যান করছিলাম না, করেছিলাম আমাদের অনেক প্ল্যান ছিল, ভর্তা 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 আইটেম করার কথা ছিল অনেকগুলা। আমি তো সকালে ঘুম থেকে উঠে ভর্তা খুঁজতেছি কোথায়, খেয়ে দিকে না না এবার বলা যায় না। আমার ওয়াইফের উপর অনেক প্যারা চলছে, একে তো আমি তার মাথার উপর বোঝা হয়ে আছে, দুজন তো আমার শাশুড়ি খুব অসুস্থ, চোখের অপারেশন করছে, সেটা দেওয়া করলেন। সবকিছু মিলে অনেক অশান্তির মধ্যে আছে, বুঝতে পারতেছেন। স্ত্রীরা প্যারায় থাকলে স্বামীর কি অবস্থা হয়, এসব অশান্তি মেনটেন করে চলতে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আমার হাজবেন্ড এবং আমার মায়ের জন্য দোয়া করবেন, যাতে দুইজনই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সাথে আমিও, আমারও পেটের ব্যথাটা কোনোভাবেই কমতেছে না। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কে যান? কে? কে? কে?
একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনার শরীরে বুঝতে দেন কই গেলেন? আমার ঘরে আমার বউ লেগে দরকার তোমার সুস্থ হয়ে